জন্য এবার বেঁচে গেল গোটা দেশ। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা আর সামান্য বেশি হলেই দেশ জুড়ে ঘটে যেতে পারত ভয়ঙ্কর এক দুর্যোগ। সেই সঙ্গে আফটার শকের আতঙ্কে এখনো অনেকেই রাস্তায় অবস্থান করছেন। রিখটার স্কেলের তালিকা বলছে একটি দেশে 5 থেকে 5.9 মাত্রার ভূমিকম্পকে মডারেট বা মধ্যমাত্রার ভূমিকম্প হিসেবে ধরা হয়, যেখানে শুক্রবার দেশে 5.7 মাত্রার ভূমিকম্প হয়েছে। আর এটি যদি 6 মাত্রার হয় তবে তাকে শক্তিশালী ভূমিকম্প হিসেবে গণ্য করা হয়। অর্থাৎ আর সামান্য বেশি হলেই দেশে ঘটে যেতে পারত মারাত্মক দুর্যোগ। 6 মাত্রার ভূমিকম্প হলে একটি দেশকে তা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে। এছাড়া ঘনবসতিপূর্ণ এলাকাগুলোকে ভয়ানকভাবে ক্ষতির মুখে ফেলতে পারে। তবে দেশের এই ভূমিকম্পেও দেশ জুড়ে হতাহত এবং নিহতের খবর পাওয়া গেছে। সর্বশেষ তথ্য মতে দেশ জুড়ে ভূমিকম্পে 4 জন মারা গেছে। এখনো অবধি পুরো দেশে হতাহতের সংখ্যা অর্ধশতাধিক। প্রাথমিক তথ্য অনুযায়ী পুরান ঢাকার আরমানিটোলায় একটি ভবন ধসে পড়েছে, আর কলাবাগান ও বাড্ডায় 2টি ভবনে ফাটল দেখা দিয়েছে। সেই সঙ্গে ভবনগুলো হেলে পড়েছে বলে জানা গেছে। ভূমিকম্প সংঘটিত হওয়ার পরপরই চারিদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এছাড়া তীব্র কম্পনে ঢাকার বিভিন্ন জায়গায় ভবন হেলে পড়ার খবর পাওয়া গেছে। তবে এখনো অনেকেই রাস্তায় অবস্থান করছেন, কেননা একটি ভূমিকম্পের পর আরেকটি ভূমিকম্প হওয়ার সম্ভাবনা থাকে, যাকে বলা হয় আফটার শক। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।